শুধু বাংলাদেশ বা ভারত নয়, উগ্র ও সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা বেশ আগেই পিস টিভির সম্প্রচার নিষিদ্ধ করেছে। এছাড়া নারী স্বাধীনতা ও সমকামিতা প্রসঙ্গে জাকির নায়েকের বক্তব্যকে উস্কানিমূলক বলছেন বিশেষজ্ঞরা। মিল্টন আনোয়ারের প্রতিবেদনে বিস্তারিত। জাকির নায়েকের দাবি, দুনিয়া জুড়ে তার পিস টিভির দর্শকের সংখ্যা 10 কোটি, ফেসবুকে লাখ লাখ অনুসারী। গুলশানে জঙ্গি হামলা জড়িত 2 হামলাকারী তার ভক্ত ছিল এমন তথ্য উঠে আসার পর এবার সরাসরি তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ উস্কে দেওয়ার অভিযোগ এলো। সন্ত্রাসবাদের ব্যাপারে আমি যদি বলি, যদি মুসলমানদের ব্যাপারটা ধরি, তাহলে প্রত্যেকটি মুসলমানই এক একজন সন্ত্রাসী। শুধু ঢাকা নয়, এর আগে 2006 সালে ভারতের মুম্বাইয়ে ট্রেনে বোমা হামলাকারী ফিরোজ ঘাসওয়ালার অনুপ্রেরণাও ছিল জাকির। অভিযোগ আছে এই হামলার মূল পরিকল্পনাকারী দীর্ঘদিন কাটিয়েছেন জাকিরের ফাউন্ডেশনে, আর এই চক্রের এক সদস্য ছিলেন জাকিরের প্রতিষ্ঠানের গ্রন্থাগারিক। If he is terrorizing the terrorist, if he is terrorizing America, the terrorist, biggest terrorist, I am with him. ওসামা বিন লাদেনকে সমর্থন করা কিংবা ইসলামে আত্মঘাতী হামলা বৈধ এমন বক্তব্যের কারণে আগে থেকেই জাকিরের বিরুদ্ধে সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ ছিল। এছাড়া মহানবী হযরত মুহাম্মদ সম্পর্কে জাকিরের বক্তব্য নিয়েও আপত্তি আছে ইসলামী চিন্তাবিদদের মধ্যে। बाकी लोग को तो छोड़ो, संत और बाकी बाबा लोग को छोड़ो, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को भी मानना हमारे लिए हराम है। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মানা বা ওনার কাছে কিছু চাওয়া, এইটা নাকি হারাম। এইটা হলো একদম কুফরি, ইসলামের সংঘর্ষ। তিনি মুসলমানই থাকতে পারেন না। হিন্দুদের বেদ আল্লাহর বাণী হতে পারেন, এই কথাটা ডক্টর জাকির নায়েক তার পিস টিভির বিভিন্ন বক্তব্য উনি বলেছেন। There were women who were slave women, and you were allowed to have sex with them even without marrying. So why was it allowed? What is the privilege? And is the vice versa? নারী ও সমকামীদের সম্পর্কে তার বক্তব্যকেও উগ্রবাদীদের উৎসাহিত করেছে বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার বন্ধ রয়েছে। When they were captive from both the sides, the men and the women, they became slaves. মিল্টন আনোয়ার, 71, ঢাকা।